দুই ভাইকে পিটিয়ে হত্যার পর গত কয়েকদিন ধরে আলোচনায় থাকা পঞ্চপল্লী এখন অনেকটাই জনমানব শূন্য। গ্রামের মোড়ে মোড়ে পুলিশের কড়া পাহারা। তবে সবখানের আলোচনায় এখনো গ্রেফতার না হওয়া তপন চেয়ারম্যান ও অজিত মেম্বার। কার্যত পুলিশের নীরবতার কারণেই গা ঢাকা দিতে সক্ষম হয়েছেন মূল অভিযুক্ত দুই জনপ্রতিনিধি। তাই ক্ষুব্ধ সবাই। সবার ক্ষোভের কারণও রয়েছে। ঘটনার সময়ের ভিডিওতে দেখা গেছে কতটা নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় দুই সহোদরকে। সেখানে দাঁড়িয়ে থেকে পিটুনিতে নেতৃত্ব দিয়েছেন ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান তপন ও ইউপি সদস্য অজিত কুমার বিশ্বাস। তবে দৃশ্যপট বদলাতে তারাই আবার পুলিশ নিয়ে উদ্ধার করতে যান মারধরের শিকার হওয়া শ্রমিকদের। গণমাধ্যমের অনুসন্ধানের ভিডিওর পাশাপাশি বেরিয়ে আসতে থাকে নানা তথ্য, অথচ পুলিশের ভূমিকা ছিল রহস্যজনক। স্থানীয় ও ভুক্তভোগীরা ঘটনার জন্য চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা জানালেও তাদের ধরতে কিছুই করেনি পুলিশ। উল্টো ঘটনাটিকে ধর্মীয় দিকে ঘোরানোর অপচেষ্টা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন নাকের ডগা দিয়ে ঘুরে বেরিয়ে পুলিশের প্রশ্রয়ে পালাতে সক্ষম হয়েছেন অভিযুক্ত তপন চেয়ারম্যান ও অজিত মেম্বার। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। প্রশাসনের লোকের কাছে যদি সাথে সাথে এটা প্রকাশ করত, তাহলে কিন্তু চেয়ারম্যান মেম্বার সহ আরও যে সকল আসামিরা এর সাথে জড়িত অনেকেই ধরা পড়ত। তদন্ত করে আনতে দেরি হইতেছে এবং তারা পলাইছে, যার পরে তাদেরকে আর ধরতে পারতেছে না। আমরা এর বিচার এমনভাবেই চাই যাতে আমাদের সারা ফরিদপুরবাসী খুশি হই, সারা বাংলাদেশের মানুষ খুশি হয়। কেন উনি কি এত প্রভাবশালী বা ওনারা কি এত প্রভাবশালী যে পুলিশ এইখানে হস্তক্ষেপ করছে না? দুই জনপ্রতিনিধিকে ধরতে ব্যর্থতার জন্য সব মহলে প্রশ্নবিদ্ধ পুলিশের ভূমিকা। তবে থানার ওসি জানালেন, অভিযুক্তদের ধরতে অব্যাহত রয়েছে তাদের অভিযান। এই ঘটনায় জড়িত 13 জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। বাকি ঘটনার সাথে যারা জড়িত আছে তাদেরকে আমরা ফাইন্ড আউট করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করছি এবং অভিযান অব্যাহত আছে। এদিকে দুই ভাইকে হত্যার পরবর্তী ঘটনা প্রবাহে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে জেলা প্রশাসনের কাছেও। মূলত এর আগে ইউএনওকে লাঞ্ছিত সহ অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক মামলার সময় 1 বছর পার হলেও এখন পর্যন্ত তদন্ত শেষ করেনি পুলিশ। ওই মামলার তদন্ত প্রতিবেদন না দেয়ায় তপন চেয়ারম্যান আরও বেপরোয়া হয়ে উঠেছে বলেও মনে করছেন খোদ জেলা প্রশাসক। ইউএনওর উপরে যে হামলা হয়েছে, তারপরে সরকারি কাজে বাধা দান, পুলিশের উপর আক্রমণ, 3টি মামলা হয়েছে এবং প্রায় সবগুলো মামলায় তিনি 1 নম্বর আসামি। এই একটি মামলারও চার্জশিট এখন পর্যন্ত জমা দেওয়া হয়নি। যদি চার্জশিটটা আর একটু দ্রুততার সাথে দেওয়া হতো, আমার ধারণা যে তাকে এ ধরনের অপরাধ থেকে নিবৃত্ত করা সুযোগ সৃষ্টি হতো। গত 18 এপ্রিল মধুখালীর পঞ্চপল্লী এলাকায় প্রতিমায় আগুনের ঘটনাকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা করা হয় পাশের স্কুলেই কাজ করা 2 নির্মাণ শ্রমিককে। আহত হন আরও বেশ কয়েকজন। এ ঘটনায় এখন পর্যন্ত 4টি মামলা হয়েছে, গ্রেফতার হয়েছেন 13 জন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শুধু মধুখালী নয়, নিকট অতীতে এমন নৃশংসতা দেখেনি পুরো ফরিদপুরবাসী। আতঙ্ক ছাপিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছিল ভয়াবহতার, তার দায় নেবে কে? অপরাধীদের শাস্তির মধ্য দিয়ে এখানকার সম্প্রীতির বন্ধন অটুট থাকবে, এমনটাই প্রত্যাশা সবার। ফরিদপুরের মধুখালী থেকে আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ।